মাইক্রোসফট ওয়ার্ডে এসে, হ্যাঁ, আমরা এখানে একটা কিনেছি ব্ল্যাঙ্ক ডকুমেন্ট নিচ্ছি, কিনেছি ব্ল্যাঙ্ক ডকুমেন্ট। আগের ক্লাসে যখন আমরা কাজ করেছিলাম তখন কিন্তু কোন ফাংশনের কাজ করেছিলাম? হোম ট্যাবের কাজ করেছি। হোম ট্যাব থেকে এখানে কি করেছি? কোনো একটা লেখা লিখে, প্যারাগ্রাফ লিখে সেটাকে বোল্ড করেছি, ইটালিক করেছি, আন্ডারলাইন করেছি, তাই না? এই কাজগুলো কিন্তু কি আমরা আগের ক্লাসে করেছি। অর্থাৎ হোম ট্যাবে যতগুলো সেকশন আছে সবগুলো আমরা কি করেছি? প্র্যাকটিস করেছি। আজকে আমরা যে বিষয়টা নিয়ে প্র্যাকটিস করব সেটার নাম হচ্ছে কি? ইনসার্ট। নাম কি? ইনসার্ট। আচ্ছা, ইনসার্টের মধ্যেও আমরা যেমন হোম ট্যাব যখন কাজ করেছি তখন দেখেছি কি এই হোম ট্যাবের মধ্যে এইটুকু হচ্ছে কি একটা সেকশন, আবার হচ্ছে এই যে এ থেকে এইটুকু একটা সেকশন। এই জায়গার মধ্যেও কি যে প্যারাগ্রাফের আমার এখানে কোটেশন গুলো কেমন হবে এটাও কি একটা অপশন, তাই না? বা একটা সেকশন। এখানে কি এটা এগুলোকে বলা হয় জাস্টিফাই অ্যালাইন। তাহলে এগুলো একটা সেকশন। আবার এখান থেকে আমার ফন্ট গুলো কোন ধরনের হবে, হেডিংটা কি হবে, টাইটেল, সাবটাইটেল, এগুলো আসলে কিরকম হবে, প্রত্যেকটা আরেকটা কি আছে? সেকশন আছে। যখন আমরা ইনসার্টে আসতেছি, ইনসার্টে আসার পর প্রথমেই দেখতে পাচ্ছি কি কভার পেজ, তারপর কি দেখাচ্ছে? ব্ল্যাঙ্ক পেজ, তারপর কি পেজ ব্রেক। এই তিনটা কিন্তু কি একটা সেকশনের মধ্যে পড়তেছে, একটা ক্যাটাগরির মধ্যে পড়তেছে। আবার যদি আপনি হ্যাঁ পেজ ব্রেক, আচ্ছা, পেজ ব্রেক মানে হচ্ছে আপনি যখন একটা পেজ থেকে আরেকটা পেজে যাবেন মাঝখানে কি হয়? ব্রেক হয় না? একটা পেজ থেকে আরেকটা পেজে যে যাব মাঝখানে যে কি আমার একটা ব্রেক হয় বা ভাঙা ইয়েটা তৈরি হয় সেটা হচ্ছে কি পেজ ব্রেক। আচ্ছা, শুরুতেই যখন আমরা এই ইনসার্টে আসার পরে কভার পেজ অপশনটা দেখি, যদি ক্লিক করি তখন দেখবেন আমরা কিন্তু বিভিন্ন ধরনের অ্যাসাইনমেন্ট করে থাকি। স্কুল, কলেজ, ইউনিভার্সিটি বলেন, ওইখানে আমরা বিভিন্ন কি করি? কভার পেজ বা এই অ্যাসাইনমেন্ট করি। অ্যাসাইনমেন্টের উপর আপনি কিন্তু সুন্দর করে একটা কভার পেজ লেখেন যেটা আপনার নাম, এটা আমি কি এই টিচারের কাছে এটা পাঠাচ্ছি। ইনভিটেশন দেখছেন না? ইনভাইটেশন আমাদের বিয়ে বাড়িতে কি দেয়? কার্ড দিয়ে দাওয়াত দেয় না? দাওয়াত দিলে উপরের যে ইয়াটা থাকে, কভারটা কি থাকে? খুব সুন্দর থাকে না? ভেতরে কিন্তু একটা কি থাকে? আপনার দাওয়াতে এই 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 জায়গায় বা এরকম মানে বিস্তারিত বলা থাকে ভেতরে, কিন্তু উপরে কি থাকে? একটা কভার থাকে, সুন্দর ইনভাইটেশন একটা কি থাকে? লোগো থাকে বা একটা কভার থাকে। আবার আমরা বই খাতা দেখি না? দেখবেন বইয়ের যে পৃষ্ঠা এর উপরে কি থাকে? একটা মলাট থাকে, ওইটার উপরে আপনার বইয়ের নামটা লেখা থাকে। কি এটা হচ্ছে কি ইংলিশ ফর টুডে বই, অথবা হচ্ছে কি আমার বাংলা বই। তাহলে আমরা যখন কি করব মাইক্রোসফট ওয়ার্ড এ কোনো একটা কি লিখবো, এরকম প্যারাগ্রাফ লিখতেছি, আমি চাচ্ছি ওইটার উপর একটা কি আসুক? সুন্দর কভার পেজ আসুক। ঠিক আছে, তখন আমরা কোন জায়গা থেকে কভার পেজটা নিতে পারবো? ইনসার্ট থেকে। এখানে দেখেন অনেকগুলো কি আছে? কভার পেজ আছে। আমাকে কিন্তু এখানে অনেকগুলো কভার পেজের কি অপশন দেখাচ্ছে। আমরা চাইলে এখান থেকে কি করতে পারবো? এই যে আপনি যদি চান যে মোর কভার পেজ ফ্রম অফিস, এখান থেকেও নিতে পারবো। আমরা এই জায়গা থেকেও কি আরো এক্সট্রা নিতে পারবো। এখন আমি পছন্দ করলাম কোনটা নিব, এইটা নিলাম। ঠিক আছে, এই কভার পেজটা আপনি এখান থেকে নিজেদের ইচ্ছা মতো বাছাই করে নিতে পারবেন। আমি এই কভার পেজটা নিলাম। এখন এখানে তো বলেছে ডকুমেন্ট টাইটেল। ডকুমেন্ট টাইটেল মানে হচ্ছে আমরা বইয়ের উপরে দেখি না যে এই বইয়ের নাম কি ইংলিশ ফর টুডে। তাহলে আমি যদি এই বিষয়টা কোন একটা কিসের উপর লিখি, বিষয়ের উপর লিখি নিজস্ব, তাহলে সেই বিষয়ের নামটা দিব। এটা কিসের টাইটেল দিব? এখন আপনি যদি মনে করেন কোন একটা বই হিসেবে লিখতে চান তাহলে বইয়ের নামটা দিলেন। এরপরে দেখেন নিচের দিকে কি আছে? ডকুমেন্ট সাবটাইটেল। সাবটাইটেল মানে কি? যেমন আমি যদি বলি যে এইটার নাম দিলাম আমি হচ্ছে ইন্ট্রোডাকশন বেশি বড় হয়ে যাবে, এরকম করে আমি কি দিলাম? এটা একটা টাইটেল দিলাম, ইন্ট্রোডাকশন অফ অফিস ওয়ার্ড। এটা কি আমার এই যে পেজটা, এটার একটা কি আপনার টাইটেল। এই টাইটেলটাকে আমি এখানে কি করে দিলাম? সেট করে দিলাম। এখন ডকুমেন্টের সাবটাইটেল দিতে পারি আমরা। এখানে একটা সাবটাইটেল আপনারা অ্যাড করতে পারেন। আমরা লিখলাম মাইক্রোসফট কি ওয়ার্ড। আপনি কিন্তু এখানে আপনার ইচ্ছা মতো লিখবেন। আসলে এটা কিসের উপর লিখতেছেন? ঠিক আছে, আমরা এরকম করে কি লিখে দিলাম। এটা কি করলাম? সাবটাইটেল কি করলাম? অ্যাড করে দিলাম। এখানে একটা ওরা লোগো দেখাইছে। এটা যেহেতু আমরা একটা নিজস্ব, এখান থেকে কিন্তু কভার পেজটা একবারে কাস্টমাইজ করা ছিল।
আমরা এটা পছন্দ করেছি, আমরা অন্য একটা নিতে পারতাম। এইটুকু নেওয়া হলো। আমরা কি বিষয়ে লিখতেছি বলেন তো? ইন্ট্রোডাকশন অফ অফিস ওয়ার্ড। এখন ইন্ট্রোডাকশন অফ অফিস ওয়ার্ড আপনি লিখবেন না, আপনি এখানে লিখতে চাচ্ছেন কি বাংলাদেশ সম্পর্কে। তাহলে কি বাংলাদেশ সম্পর্কে নিব, আমরা লিখবো যে অ্যাবাউট কি বাংলাদেশ। আচ্ছা, উপরের দিকে যদি আমরা তাকাই দেখেন এইখানে দুইটা বাটন আছে, একটাকে বলা হয় আনডু আর একটাকে বলা হয় রিডু। এটা কি আমরা জানি? আনডু মানে যখন আপনি দিচ্ছেন তখন এই যে পূর্বের অবস্থায় কি ফিরে যাচ্ছেন। আবার যদি আপনি এই যে রিডু অপশনটা দেন এখানে, তাহলে কিন্তু কি ওই জায়গাটা থাকবে না। এই যে একটু আগে আমি এটা কি ভ্যানিশ হয়ে গেছে, দেখছেন? এখন কোনো কিছু এখান থেকে যদি চলে যায় বা হারিয়ে যায় তাহলে ভয় পাওয়ার কারণ আছে না। আমরা কিন্তু এই আনডু রিডু থেকে আমরা কি করতে পারবো, এটাকে ব্যাক করতে পারবো। কথা কি বুঝা গেল? যদি এখন আমি এই জায়গার মধ্যে লিখতে চাই, এটা কি লিখতে চাই, অ্যাবাউট বাংলাদেশ লিখতে চাই, অ্যাবাউট কি লিখবো, বাংলাদেশ লিখবো। তাহলে এখানে লিখি কি লিখেছি এখানে, অ্যাবাউট বাংলাদেশ। এটা কিন্তু আমার একটা কি টাইটেল দিলাম। এখন এই জায়গার মধ্যে কি লিখতে পারি, এটার মধ্যে আপনি সাবটাইটেল এখানে কি লিখেছি, মাইক্রোসফট ওয়ার্ড লিখেছি না? মাইক্রোসফট ওয়ার্ড না দিয়ে লিখলাম কি আ বিউটিফুল কান্ট্রি। এটা কি দিলাম, আমার সাবটাইটেল দিলাম। অ্যাবাউট বাংলাদেশটা হলো আমার টাইটেল আর বিউটিফুল কান্ট্রি এটা হচ্ছে কি সাবটাইটেল। একটু কি বুঝেছেন? এটুকু কোনো সমস্যা কারো? এখানে আমরা টাইটেল অ্যাড করেছি একটা, আর নিচে হচ্ছে কি এই যে আমরা কভার পেজটা নিয়েছি, এই কভার পেজটার আন্ডারে উপরে ছিল একটা টাইটেল অ্যাড করা, একটা কি সাবটাইটেল অ্যাড করা। আপনি যদি অন্য একটা কভার পেজ নেন সেখানে এটা নাও থাকতে পারে, ঠিক আছে? আচ্ছা, এখানে হচ্ছে আমরা কি নিলাম, কভার পেজটা নিলাম, নেওয়ার পরে এখানে টাইটেল সাবটাইটেল অ্যাড করে দিলাম। দেওয়ার পরে নিচে আছে কি বলেন তো, ডেট। আমরা এখানে কি করতে পারবো, ডেটের জায়গায় ডেট অ্যাড করতে পারবো। এখানে আজকে কত তারিখ, 12, তাই না? 12/12/2000 কত 24, এইটা ডেট অ্যাড করে দেবো। এখন কোম্পানি নেম আমরা এখানে কোন কোম্পানি দিয়ে করতেছি বলেন? কোম্পানির নাম এখানে আমরা দিলাম এরোটার্স লার্নিং, ঠিক আছে? এরোটার্স লার্নিং দিলাম। এরপরে কি আছে, কোম্পানি অ্যাড্রেস। আমরা এখানে শুধু ঢাকা দিয়ে দিই, আমরা ঢাকা দিয়ে দিলাম। একটু কি বোঝা গেল? এই পেজটার প্যাটার্ন এইরকম ছিল, যার কারণে এখানে একটা টাইটেল ধরেছে, তারপর বিউটিফুল কান্ট্রি একটা সাবটাইটেল ধরেছি, এখান থেকে ডেটটা অ্যাড করেছি। এটা কোন কোম্পানির কি এরোটার্স লার্নিং এর, একটা লোকেশনটা কি দিলাম ঢাকা। একটু কি বোঝা গেল? এই যে পেজটা এটা হচ্ছে গিয়ে কি আমার একটা বইয়ের বা মলাট উপরের যে অংশটা থাকে কভার পেজের অংশ। এখন শুধুমাত্র কি আমি এই কভার পেজটাই নিতে পারবো না, আমি কিন্তু এখান থেকে সিলেক্ট করে নিয়েছিলাম। আমি চাইলে কিন্তু অন্যগুলোও নিতে পারি, আমি চাইলে নিচের দিকে গিয়ে এই যে এটাও নিতে পারি। এখান থেকে আপনার যেরকম পছন্দ সেরকম। আবার আপনার এখানে যদি নিচের দিকে আমরা যাই, দেখতেছি মোর কভার পেজ ফ্রম office.com, আমরা এখান থেকে কিন্তু মোর থেকে আরো নিতে পারি, এই যে এখানে, ঠিক আছে? আবার আপনি চাচ্ছেন যে না আমার এই কভার পেজটা আমার পছন্দ না, তাহলে কি করব, রিমুভ কারেন্ট কভার পেজ। যদি এটা রিমুভ দেই তাহলে সেটা কি হয়ে যাবে, এটা থাকবে না। এই যে দেখেন নাই কভার পেজ আছে, নাই। একটু কি বোঝা গেল? আমার এটা পছন্দ হচ্ছে না, তাহলে আমি এটা কি করে দিলাম, রিমুভ করে দিলাম। এখন আমার মন চাইছে অন্য একটা নিতে, তাহলে আমরা এখান থেকে অন্য একটা নিতে পারবো। এই যে এখানে একটা নিলাম, এই যে দেখেন লিখছি কিন্তু ইন্ট্রোডাকশন অফ অফিস ওয়ার্ড, ঠিক আছে? এটা ওরা কিন্তু কি ধরে নিয়েছে, কারণ আগেরটা রিমুভ করে দিয়েছে, কিন্তু ওইখানে কি লিখেছিলাম বিষয়টা তো এখানে কি আছে, সেভ আছে। যার কারণে এখন আপনি এখানে ডকুমেন্ট সাবটাইটেল দিতে পারেন। নিচে কি এই যে এরোটার্স আইটি ফার্ম দেওয়া আছে, কোম্পানির নাম অলরেডি দিয়ে দিছে, বুঝতে পারছি? এই যে এইভাবে কিন্তু আমরা কি কভার পেজটা করব। এখন আপনার এই কভার পেজটা এই জায়গা থেকে না নিয়ে নিচে তৈরি করে দেব। হ্যাঁ, এখন শুনেন, কভার পেজটা এখানে একটা ডিজাইন আছে না, এই ডিজাইনটা আপনি চাচ্ছেন না আমি আরো কাস্টমাইজ করব, ঠিক আছে? আপনি কাস্টমাইজ করেন। এই যে দেখেন এখান থেকে এই যে এই লাইনটা এখানে আছে না, আপনি ওই পাশেও নিয়ে যেতে পারতেছেন, আপনি কিন্তু কাস্টমাইজ করতে পারবেন এটাকে। এই ডিজাইনটা এই পাশে আছে, যে এটা এই যে আমার কভার পেজটা আছে, এটা যে আমাদের দিয়ে দিল, রেকমেন্ড করলো, এখান থেকে নিলাম, এই জন্য ডিজাইনটা এখানে আছে। আপনার মন চাইলো যে না আমি এখানে নিব না, আমি এই পাশেও তো নিতে পারি,
নাকি? আচ্ছা, ইনসার্টে থেকে আমরা কভার পেজে ছিলাম না? কভার পেজের মধ্যে এখানে যা আমরা দেখলাম যে আমরা আমাদের ইচ্ছা মতো কি করতে পারি, কভার পেজ এখান থেকে চুজ করতে পারি। আবার চাইলে আমি যেই এখন যে কারেন্ট একটা কভার পেজ নিয়ে কাজ করতেছি সেটাকে আবার কি করতে পারি, এখান থেকে রিমুভ করেও দিতে পারি। আবার এইখানে আমরা যে এইগুলো আপনার কিছুই পছন্দ হচ্ছে না, আপনি চাচ্ছেন মোর কভার পেজ ফ্রম office.com, এখান থেকে আপনি কিন্তু কি করতে পারেন, আপনার পছন্দ মতো এখান থেকে নিতেও পারেন। কথা কি বোঝা গেল? তাহলে আমরা মোর অপশন থেকে এখানে কি করতে পারবো, কভার পেজ নিতে পারবো। এই জায়গার মধ্যে আপনি এখানে কি করবেন, টাইটেলটা চেঞ্জ করে দিবেন, সাবটাইটেল চেঞ্জ করে দিব, তারপর ডেট বা আমাদের যদি আরো কিছু অ্যাড করা থাকে সেখানে কি করব, অ্যাড করব। এখানে যেমন অ্যাডোটার সাইটি ফার্ম দিয়েছে, আপনি এই জায়গার মধ্যে আপনার প্রতিষ্ঠানের নাম দেন, ঠিক আছে, বা আপনার নাম দিতে পারেন। আপনার নাম কি, রিয়াদ, আপনি সেটা অ্যাড করে দেন। এখানে অথর বলতেছে, অথর মানে এটা কি, যে পরিচালনা করতেছে বা যার বিষয়টা, হ্যাঁ, যার অথরিটি বা যার সম্পত্তি বা যার হচ্ছে কি প্রপার্টি, এখানে সেটা যেহেতু এটা আপনি করতেছেন তাহলে এখানে আপনার নাম দিবেন, আপনার প্রতিষ্ঠানের, ঠিক আছে। আচ্ছা, তাহলে কভার পেজের বিষয়টা তো ক্লিয়ার, তাই না? এটা স্ক্রিনটা আমার একটু পুরো লেখা বুঝে যায়, ছোট লেখা। আচ্ছা আচ্ছা, তাহলে এইটা ছিল আমাদের কিসের বিষয় বলেন তো, কভার পেজ। দ্বিতীয়তে কি আছে, আমরা যখন ইনসার্টে গেলাম এখান থেকে কি করলাম আমরা, তাহলে কভার পেজ কি করতে পারবো, সেট করতে পারবো। 2 নম্বর অপশনে দেখেন আছে যে ব্ল্যাঙ্ক পেজ, কি আছে, ব্ল্যাঙ্ক পেজ। আমরা কিন্তু এর আগে অ্যাবাউট বাংলাদেশ সম্পর্কে কি করেছিলাম, লেখার কথা বলেছিলাম, তাই না? এখন আমি যদি এখান থেকে আমার এই সার্চ বারে যে লিখি অ্যাবাউট বাংলাদেশ, একটা কি নিয়ে আসি, টেক্সট নিয়ে আসি কপি করে এখান থেকে, অ্যাবাউট কি বাংলাদেশ। দেখেন এই বাংলাদেশের সম্পর্কে আমাদের উইকিপিডিয়া কি দিচ্ছে, একটা তথ্য দিচ্ছে। এখান থেকে আমরা বাংলাদেশ সম্পর্কে একটা হিস্ট্রি কি করে নিয়ে আসি, এখান থেকে এটুকু পর্যন্ত কি করলাম, কপি করে নিয়ে আসলাম। নিয়ে এসে এই যে ওয়ার্ড ডকুমেন্টের এখানে কি করে দিব, পেস্ট করে দিলাম। এখন কি এই যে লেখাটা, এইটা আসলে কি প্যাটার্নে আছে, এটা যদি আমি চেক করতে চাই আসলে এটার ফন্টটা কি আছে, তাহলে আমরা হোমে যদি যাই, যে দেখতেছি, হ্যাঁ এই যে লেখাটা আছে এই লেখার উপরে মাউসটা রাখা, তখন যদি কন্ট্রোল এল ইউজ করি তখন লেখাগুলো এক সাইজ হয়ে যাবে না? হ্যাঁ, মানে দুই পাশ থেকে সমান হয়ে যাবে না? হ্যাঁ, দেখেন এই যে কন্ট্রোল এল দেন, ঠিক আছে, করতে পারবো, এই যে এরকম করতে পারবো। এখন এই বিষয়টা কিন্তু আপনি এখান থেকেও করতে পারতেছেন। আমরা হচ্ছে কি এই জায়গা থেকে আমরা এই যে এখান থেকে এই যে টাইমস নিউ রোমানটা দিলাম, এটা কিন্তু ইটালিক অলরেডি সেভ করা আছে, এইজন্য ইটালিকটা ধরেছে, বোল্ড করা আছে, বোল্ড করলাম না, আন্ডারলাইন করলাম না। এখন দেখেন তো এটা সুন্দর হয়ে গেছে না? আমি কিন্তু ওই লেখাটা ওইখান থেকে কপি করে নিয়ে আসছিলাম, কোথায়, গুগল সার্চ বার থেকে আবার বাংলাদেশ লিখেছিলাম, সেখান থেকে কি এটা নিয়ে আসতে পেরেছি। এখন নিয়ে এসে এখানে রাখলাম, এই যে অ্যাবাউট বাংলাদেশের একটা কি তথ্য রাখলাম, রাখার পরে এটা ফন্টটাকে চেঞ্জ করে দিয়েছি। এটা কিন্তু এখন কিসে আছে, টাইমস নিউ রোমান। আমরা যখন ইংরেজি কোনো প্যারাগ্রাফ লিখি বা ফন্টের, আমরা কি টাইমস নিউ রোমানটাই সবসময় কি রাখবো। এখান থেকে আমরা চাইলে ফন্ট অন্যটাও দিতে পারি। আপনি যদি এইটা দেন বাংলা, এটা কিন্তু বাংলা চলে আসতেছে, আপনি অন্য একটা দিতে পারেন। এখানে ফন্টের কি হবে, প্যাটার্ন গুলো চেঞ্জ হবে, ঠিক আছে, এক একটা এক এক রকম দেবে। যেমন এইটা দিয়ে দিছি, দেখেন কেমন হচ্ছে। আমরা টাইমস নিউ কি রোমানেই রাখবো। এখান থেকে আমরা চাইলে ফন্টের কি সাইজটাকে কমাতে পারি বা বাড়াতে পারি, ঠিক আছে। এখন এটা নিয়ে আসলাম, কিন্তু আজকে আমরা কিসে কাজ করতেছি, ইনসার্টে। আমরা কিন্তু প্রথমে একটা কভার পেজ দিলাম, ইন্ট্রোডাকশন অফ কি অফিস ওয়ার্ড না দিয়ে আমরা ইন্ট্রোডাকশন অফ বাংলাদেশ দিতে পারতাম না? এখানে যেহেতু বাংলাদেশেরটা ইয়ে করতেছি, তাহলে এটা দিয়ে নিই একেবারে, তাহলে মনে বেশি সুন্দর হয়। কি লিখেছি, অ্যাবাউট বাংলাদেশ। এখানে সাবটাইটেলে কি দিতে চান, আপনি সাবটাইটেল রাখতে চান না তাহলে দিয়েন না, সমস্যা নাই। সাবটাইটেল আছে, নাই, আছে সাবটাইটেল, বলেন। এখন আপনি যাচ্ছেন, দেখেন টাইটেলটা কি মনে হচ্ছে না এক পাশে চলে আসছে, মানে বাম পাশে একটু বেশি সরে গেছে, ডান পাশে জায়গা ফাঁকা আছে। তাহলে আমরা এই যে যে এখানে আছে, এখান দিয়ে স্পেস দিয়ে দিই কয়েকটা, এটাকে মাঝখানে কি মিডলে নিয়ে গেলাম, ঠিক আছে। তাহলে এখন অ্যাবাউট এই যে বাংলাদেশ সম্পর্কে কি হলো, একটা সুন্দর কভার পেজ চলে আসলো। এই লেখাটা তো হোমে গিয়ে ওইটা তো চেঞ্জ করে দেব না? হ্যাঁ, আপনি ওইখান থেকেও চেঞ্জ করতে পারবেন, কোনো সমস্যা নেই। শর্টকাট কি হবে, শর্টকাট কি, এখান থেকে আপনি হচ্ছে হোম থেকেই কি করবেন, এটাকে সিলেক্ট করে যদি আমরা এই যে জাস্টিফাই অ্যালাইনে দিই, এই যে মাঝখানে চলে আসবে, এরকম নিতে পারবো। নরমালি কন্ট্রোল না,
ওই প্যাটার্নে না, আপনি হচ্ছে এখান থেকে করবেন, এই যে জাস্টিফাই অ্যালান দিয়ে আমরা এই যে মাঝখানে নিয়ে আসলাম, ঠিক আছে স্যার? ওকে, এরকম করার পরে আমরা কোথায় গেলাম, এই যে এই প্যারাগ্রাফটা লিখে নিয়ে আসছিলাম, তাই না? এখন আমরা এটা একটা কভার পেস্ট করেছি, নিচে এটা সম্পর্কে কি একটা বর্ণনা দিয়েছি। আমরা চাচ্ছি যে এই যে বর্ণনাটা লিখেছি এটার পরে একটা খালি পেজ নিতে, কি নিতে? খালি পেজ। আমরা যদি এই জিনিসটা খেয়াল করি, এখানে আসলে আমার টোটাল পেজ আছে কয়টা? পেজ কিন্তু দুইটা, একটা হচ্ছে কভার পেজ, আরেকটা কভার পেজের এগেইনস্টে কিন্তু আমরা এখানে বাংলাদেশ সম্পর্কে একটা তথ্য লিখেছি আরেকটা পেজে। আমরা যদি এটা দেখি তাহলে দেখেন এইখানে আছে যে পেজ 2 of 2, অর্থাৎ এখানে কয়টা পেজ আছে? দুইটা পেজ আছে। আপনি এই জায়গা থেকেও দেখতে পারবেন যে এখানে কয়টা পেজ আছে। এখন এইখানে গেলাম, যাওয়ার পর আমি চাচ্ছি কি করতে? একটা ব্ল্যাঙ্ক পেজ নিতে, এক্সট্রা পেজ নিতে। আমার এইটুকু লেখা হয়ে গেছে, ধরেন এইটুকু আমি অনেক কিছু লিখে ফেলছি, হ্যাঁ, পুরোটা পেজ ইয়ে হয়ে গেছে। এখন আমি পরবর্তীতে পেজ যদি নিতে চাই তাহলে আমরা এখানে কার্সরটাকে রেখে যদি ব্ল্যাঙ্ক পেজ দিই তাহলে নতুন আরেকটা কি তৈরি হয়ে গেল? পেজ তৈরি হয়ে গেল। কথা কি বুঝতে পেরেছি ম্যাডাম? যদি আমরা চাই যে আমার এই পেজের পরে আমি আরো ব্ল্যাঙ্ক পেজ নেব, এখন এইটার পরে আপনি আরেকটা ব্ল্যাঙ্ক পেজ নিতে চাচ্ছেন, তাহলে এই যে এখান থেকে ব্ল্যাঙ্ক পেজ নেন। দেখেন এখন কয়টা হয়ে গেছে? 3টা। খেয়াল করেছেন? তাহলে এখান থেকে কিন্তু আমরা ব্ল্যাঙ্ক পেজ বা খালি পেজ নিতে পারি। এখন 4টা আছে। এখানে এন্টার টিক দিলেও আসবে না? হ্যাঁ, এন্টার দিলেও আসবে, আবার আপনি এখান থেকেও কি করতে পারেন? নিতে পারেন। এখন কথা হচ্ছে আমি এই লেখাটা লেখার পরে আমি চাচ্ছি একটা ব্রেক দিতে। কি দিতে? ব্রেক। তাহলে আমরা কোথায় ক্লিক করব? এই যে এখানে পেজ ব্রেকে দিব। পেজ ব্রেক দেওয়া মানে কি? এখানে কি হয়েছে? আরেকটা পেজ তৈরি হয়েছে, কিন্তু মাঝখানে কি ব্রেক মানে এটা ডাউন করে আরেকটা নতুন পেজে চলে গেছি, আমরা ব্রেক করতে যাচ্ছি, ঠিক আছে? এই পেজে আমি আর লিখবো না, আমি পরবর্তী পেজে যাব। তখন কি করতে পারি? পেজ ব্রেকেও নিতে পারি। তাহলে এই যে 3টা, এই মেনু, এই 3টার কাজ কি বোঝা গেছে? একটা হচ্ছে কভার পেজ নিব, ব্ল্যাঙ্ক পেজ, আর হচ্ছে কি পেজ কিভাবে ব্রেক করতে হয়। এই 3টা কার কোনো সমস্যা আছে? না। যদি না থাকে তাহলে আপনারা কি করবেন? এইরকম একটা কভার পেজ নেবেন, তারপর কি ব্ল্যাঙ্ক পেজ নিয়ে এখানে স্ক্রিনশট দিয়ে দেখাবেন, তারপর কি পেজ ব্রেকটা কিভাবে করতে হয়। আর আমি যেমন এখানে কভার পেজের মধ্যে কি লিখেছি? অ্যাবাউট বাংলাদেশ। আপনারা এখানে নতুন আপনাদের নাম দিয়ে একটা টাইটেল লিখতে পারেন, যেমন আপনার নামই হতে পারে না, এটা একটা অ্যাবাউট মাইসেলফ, এটা একটা কভার হতে পারে। তারপর দিয়ে আপনার সম্পর্কে লিখলেন, অথবা কোনো একটা প্রতিষ্ঠানের সম্পর্কে লিখলেন, ঠিক আছে? বা আপনি কোনো একটা ইনভাইটেশন দিবেন কাউকে, তখন উপরে কি লিখবেন? ইনভাইটেশন ফর কি ম্যারেজ সেরেমনি, নাকি সাবটাইটেল ওইটা দিলেন, তারপর ডেট দিয়ে দিলেন। এইখানে আপনি ইনভাইট করলেন। ইনভাইটে কি থাকে? অমুক তমুক এর বিয়ে বা এর এই অনুষ্ঠান, আপনাদের কি সবার আমন্ত্রণ, ইংলিশে আপনারা লিখলেন, ঠিক আছে? তাহলে বোঝা গেল? বা কলেজের একটা অ্যাসাইনমেন্ট জমা দিবেন, ঠিক আছে? আপনি লিখলেন যে অ্যাসাইনমেন্ট অফ কি এই 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 বিষয়ে, বুঝতে পারছি? তাহলে প্রত্যেকে এরকম করে কি করবেন? হোমওয়ার্ক জমা দিবেন। এটা হচ্ছে গিয়ে কি এই 3টা মেনুর কাজ। এখন আমরা যেটা গুরুত্বপূর্ণ যে টপিকে আসবো সেটা হচ্ছে গিয়ে কি টেবিল। কি আসবো? টেবিল। এটা সবচেয়ে আচ্ছা, এই ভিডিওটা কি এইটুকুই রেখে দিব নাকি একবারে বড় একটা ভিডিও দিলে ভালো হয়? আচ্ছা আচ্ছা, এখন যখন আমরা কি করলাম, ইনসার্টে আসলাম, আমরা প্রথম 3টার কাজ করলাম, পরবর্তীতে আমরা একটা অপশন দেখতে পাচ্ছি কি এখানে টেবিল নামে কি আছে? একটা অপশন আছে। এই টেবিলটা আমাদের যে প্রাত্যহিক জীবন, এটা সবচেয়ে বেশি একটা কি রাখে? ভ্যালু ক্রিয়েট করে বা আমাদের দরকার হয় সবসময়। যেমন আপনি একটা প্রতিষ্ঠানের রেজাল্ট শিট বানাবেন, আমরা হচ্ছে একটা স্কুলে জব করি, এখন সেই স্কুলের যে স্টুডেন্ট আছে তাদের একটা কি করব? একটা ডেটাবেস তৈরি করব, যে সে বাংলা এত পেয়েছে, তারপর কি ইংলিশে এত পেয়েছে। বা আপনার একটা প্রতিষ্ঠান আছে, সেই প্রতিষ্ঠানে আপনার 10 জন এমপ্লয়ি আছে, এমপ্লয়ির নাম, তারপর হচ্ছে কি তাদের হচ্ছে কি আপনার ঠিকানা, তাদের বয়স, জন্ম তারিখ, ঠিক আছে, ডেট অফ ইয়ার, কি বলতে পারি আমরা, রক্তের গ্রুপ কি, কোথায় অবস্থান করছে, এই রকম তথ্য দিয়ে আমরা কি করি? প্রায় দেখি এরকম টেবিল থাকে, তাই না? অনেকগুলো প্রশ্ন বানাইছি। আচ্ছা, গুড। তাহলে এখান থেকে আমরা টেবিলের কাজ করার জন্য সর্বপ্রথম যখন ইনসার্টে এসে টেবিলে ক্রিয়েট করতেছি, মানে ক্লিক করি, তখন দেখতেছি এই পাশ থেকে আমাকে এরকম বক্স দেখাচ্ছে, তাই না? বক্সের এই যে কি ডান দিকে যে আমরা উপরের দিকে যে অংশগুলোকে দেখতে পাচ্ছি, এদেরকে বলা হয় কি? রো। এদেরকে কি বলা হয়? রো। আর আড়াআড়ি ভাবে এই যে উপর থেকে নিচের দিকে যে আছে তাদেরকে কি বলা হয়? কলাম। কি বলা হয়? কলাম। একটা টেবিল তৈরি হতে আমার 2টা উপাদান দরকার, একটা হচ্ছে রো আর একটা হচ্ছে কলাম।
তাহলে আমি যদি চাই আমার স্টুডেন্ট হচ্ছে 5 জন, 5 জনের জন্য আমরা কি করব, একটা টেবিল তৈরি করব। তাহলে 5 জনের ইনফরমেশনের জন্য আমার আগে জানতে হবে যে আমার কয়টা রো দরকার, আমি কি কি ইনফরমেশন নিব। তাহলে আমি নিলাম হচ্ছে নাম, তারপর হচ্ছে বয়স বা জন্ম তারিখ, তারপর তার ঠিকানা, রক্তের গ্রুপ। আমরা এরকম 4টা নিতে পারি। তাহলে আমি এখান থেকে রো নিব কয়টা, কয়টা তথ্য আমার দরকার, 4টা। তাহলে 4টা নিলাম বা 5টা নিলাম, ঠিক আছে। হ্যাঁ, তারপরে আমরা কলাম এখন কয়জনের নিতে যাচ্ছি ম্যাম, 5 জনের। তাহলে 5টা নিব, আবার উপরে কিন্তু আমরা লিখবো যে নাম নিয়ে, তার জন্য এখান থেকে নিব কয়টা, 6টা। তাহলে এই যে নিচের দিকে স্ক্রল করে আমরা কয়টা নিয়ে আসলাম, 6টা। যখন আমি নিলাম তখন কিন্তু এরকম চলে আসছে, ঠিক আছে। আপনি চাইলে এটাকে কি করতে পারবেন, ছোট বড় করতে পারবেন। আমি এই যে বড় করলাম এইটা টান দিয়ে। আবার যদি চাই যে না আমি এটা কি করতে চাই, ছোট করতে চাই, তাহলে তাও কিন্তু কি পারবো। কথা কি বোঝা গেছে? ছোট বড় হচ্ছে আমরা যখন এই যে টেবিলটা আসলাম, টেবিলের এই যে ডান পাশে এখানে দেখবো যে একটা বক্সের মতো আইকন আছে বা জায়গা আছে, এটাকে আমরা মাউসের কার্সরটা রেখে টান দিলে এটা কি হবে, বড় হবে। আহনাফ বুঝতেছেন? আবার যদি উপরের দিকে যাই, এটাকে যদি আবার টেনে নিয়ে যাই, তাহলে এটা কি হয়ে যাবে, ছোট হয়ে যাবে। হ্যাঁ, এটা দিয়ে কি করতে পারবো, এক জায়গা থেকে আরেক জায়গায় সরাতে পারবো। গুড। এখন দেখেন প্রথমে আমরা কি বলেছিলাম, এখানে কি লিখবো বলেন তো, নেম। তাহলে কি লিখলাম, এখানে নেম দিয়েছি। তারপর আমরা কি রাখতে চাই বলেন, এখানে ডেট অফ বার্থ। আচ্ছা, ঠিক আছে, এটা রাখলাম। তারপর হচ্ছে কি ব্লাড গ্রুপ দিতে পারি, তাই না? অ্যাড্রেস, আপনাদের দেখতে কি সমস্যা হচ্ছে? দেখাবো একদম ছোট ছোট আসে, চোখে প্রেসার পড়বে। এখন এখন ঠিক আছে? আচ্ছা, ব্লাড গ্রুপ দিলাম, তারপর আমরা দিলাম কি অ্যাড্রেস। একটু কি বোঝা গেছে? তাহলে এটা কিন্তু আমি কি লিখতেছি এখন, এটা কিসের লিখতেছি, প্রত্যেকটা জিনিস। এই টেবিলটা আসলে কিসের, আমাকে তো একটা নাম দরকার না? আপনি হচ্ছে এখন প্র্যাকটিসের জন্য করতেছেন, এই জন্য দিচ্ছেন না, কিন্তু যখন একটা প্রতিষ্ঠানে করবেন তখন তো অবশ্যই লিখবেন যে রেজাল্ট শিট অফ ক্লাস 6, তাই না? এরকম করে লিখলেন। এখন আমি যদি এটা লিখতে, এটা তো আর আমি কোনো রেজাল্টেরটা করতেছি না, আমি কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের জন্য লিখতেছি। তাহলে এমপ্লয়ি ডাটা লিখতে পারি। তাহলে আমরা উপরে কি দিলাম, নাম দিয়ে দিলাম। আপনারা যখন প্র্যাকটিস করবেন অবশ্যই এরকম রেজাল্ট শিট যদি করেন তাহলে রেজাল্ট শিট লিখবেন, ঠিক আছে? রিয়াদের একটা কি আছে, দোকান আছে, হ্যাঁ, আমরা লিখে দিলাম এমপ্লয়ি ডাটা অফ কি রিয়াদ। এটাকে এই যে মাঝখানে সুন্দর করে এই যে এটাকে বলা হয় জাস্টিফাই অ্যালাইন। হ্যাঁ, এটা দিয়ে আমরা মাঝে সামনে বামে সব জায়গায় নিতে পারবো। এখানে কিন্তু লিখে দিলাম। এটাকে একটু সুন্দর করে কি করে দেন, বোল্ড করে দেন। সাইজটা একটু কি করে দিলাম, আর একটু বাড়ায় দিলাম। তারপর হচ্ছে এটাকে একটু কালারফুল করে দিলাম। আপনাদেরকে সৌন্দর্য বর্ধনটাও বুঝতে হবে। এই যে এখন এরকম দিলাম। তাহলে এটা কার শপের অ্যাড্রেস বা কার শপের এমপ্লয়িদের, রিয়াদের। লিখেছি এমপ্লয়ি ডাটা অফ রিয়াদ ফ্যাশন। রিয়াদ ফ্যাশনের যারা এমপ্লয়ি তাদের ডাটা বা এই টেবিলের মধ্যে আছে। এখন প্রথমে নাম দিলেন আবুল, নাকি? হাসার কিছু নাই, আমি তো এখানে নাম আমার ইচ্ছা মতো এখানে দিচ্ছি। আমরা তো আসলে জানি না যে এখানে আসলে কারা কাজ করে, নাকি? করিম, জলিল, জরিনাও দিয়ে দিব নাকি? সবসময় যদি পড়ানোর মধ্যে থাকেন তাহলে আবার কি হবে, ক্লাসে মনোযোগ থাকবে না, এই জন্য এগুলো বলা। আচ্ছা, এখানে জরিনা দিয়ে দিই নাকি? হ্যাঁ, জরিনা দিলাম। দেখি দিব সকিনা। ক্লাস করার নিয়ম হচ্ছে এরকম, ক্লাসের ক্লাস তো হইবে, কিন্তু ক্লাস তো কথা বেশি বলছে কেন, ক্লাসের মাধ্যমে পড়ার মাধ্যমে। এই যে দেখো, তাহলে এখানে কি দিলাম, এই যে নাম দিয়ে দিলাম। এখন ডেট অফ বার্থ দিব 12, আজকে কত, 12/12 12/12
কত? কেমিস্ট্রিতে সায়েন্স ছিল 1900 ক্লাসে কোনোদিন বই আনতো না আর বই জানতো আর মাত্র শুধু কাহিনী করতো কাহিনীর ভিতরে সব পড়া শেষ এইগুলো কালো হোয়াইট আছে এক এক দিন এক এক কাহিনী করতো টিট্রু দিলাম তো আমার বসে কোনদিন বই দেখতে অনেক বেশি দিয়ে ফেলছি নাকি বেশি দিয়ে ফেলছে এরা এখন তো অনেক বৃদ্ধ হয়ে গেছে। আচ্ছা যাই হোক, আমি একটা কাজ করি, এটা যেহেতু আমরা হচ্ছে এত বড় ইয়ে করবো না, হ্যাঁ চিন্তা করে করতে হবে। হ্যাঁ এই জন্য আমি সবগুলার একই দিয়ে দিলাম। হ্যাঁ দেখ। আপনারা কিন্তু একই দিবেন না। না আমি কি বলছি বুঝতে পারছেন? এখানে জাস্ট আমি বোঝানোর জন্য সবগুলাকে আমি একই রাখলাম। হ্যাঁ? সিভি মতন করতে হবে তাহলে আপনারা কিন্তু যখন প্র্যাকটিস করবেন তখন কি করবেন? অবশ্যই সেখানে ইয়ে দিবেন। সিভিতে যেভাবে একটা ডেট ফিক্স করে দেয় তারপর সেগুলো জায়গায় bonus করতে হয়। হুম এই সবাই রক্তের গ্রুপ এ পজিটিভ, ঠিক আছে? আপনার আমার রক্ত হচ্ছে ও পজিটিভ। আপনার ব্লাড কি? পজিটিভ গ্রুপের তো পাওয়া যায় ও নেগেটিভ পাওয়া যায় না। হুম আচ্ছা এরকম করে আমরা জাস্ট দিলাম। হ্যাঁ এটা জাস্ট বোঝার জন্য। এখন সবগুলোর অ্যাড্রেস কি দিয়ে দিই? ঢাকায় দিয়ে দিলাম। আপনারা বুঝতেছেন তো? এখানে কিন্তু আপনারা যখন কোনো একটা শুনেন কোম্পানির কাজ করতে যাবেন, হ্যাঁ কি করতে যাবেন? কোন একটা কোম্পানি বা কারো সম্পর্কে ডাটা লিখবেন, আপনারা কি এগুলো দিয়ে দিবেন? না, তখন যেই ডাটাটা থাকবে সেটা কিন্তু এখানে কি করবেন? ইনক্লুড করবেন। মাইমুনা বুঝতেছেন? আচ্ছা অনলাইনে একজন আছেন, সে কি আমাকে শুনতে পাচ্ছেন? জি পাইতেছি। আচ্ছা স্যার বুঝতে পারতেছেন? যদি কোনো সমস্যা হয় তাহলে কিন্তু বলবেন, কোনো কিছু না বুঝেন। আচ্ছা আচ্ছা তাহলে এটা কি করলাম আমরা? এখানে কি করলাম? জাস্ট আমাদের কিছু ইনফরমেশন দিয়ে এই টেবিলটা কি করলাম? ক্রিয়েট করলাম। এটা কি রিয়াদ ফ্যাশনের যত এমপ্লয়ি আছে তাদের সম্পর্কে একটা কি টেবিল। এখন আমরা কি বলেছিলাম? টেবিলটাকে কি করতে পারি? বড় করতে পারবো টেবিল, তাই না? টান দিয়ে ধরে আমরা এই যে এটাকে এত বড় করতে পারি, আবার চাইলে কি করতে পারি? এটাকে ছোট করতে পারি। ঠিক আছে? আচ্ছা ছোট বড় করলাম। এখন বিষয় হচ্ছে আমাদের একটা সময় মনে হয় যে আমার এই যে 5 জনের এমপ্লয়ির কি নিলাম? নাম নিলাম, তাই না? কয়জনের নাম নিয়েছি স্যার? 5 জন এমপ্লয়ির নাম নিয়েছি। কিন্তু এই নামগুলো এখন আমার নতুন একজন এমপ্লয়ি আসছে বা কেউ চলে গেছে, ঠিক আছে? আমরা 5 জন এমপ্লয়ি যাক এখন 10 জন হতে পারে, এমপ্লয়ি বাড়তে পারে আবার কমতে পারে। সেই ক্ষেত্রে আমি কি করব? কিভাবে নতুন আরেকটা রো বা কলাম কি করব? অ্যাড করব। এই যে আমি এইখানে এই টেবিলটার এই যে দেখেন এটা হচ্ছে কিন্তু শেষ রো আবার শেষ কলামও, তাই না? এখানে এসে ঢাকার পরে যদি আমি হচ্ছে আমাদের কিবোর্ডের মধ্যে দেখবেন ট্যাব নামে একটা কি আছে? অপশন আছে। কি আছে? ট্যাব। ট্যাব অপশন করি তাহলে নতুন এখানে একটা কি তৈরি হয়ে যাবে? রো তৈরি হয়ে গিয়েছে। আবার যদি আমি এই খালি ঘরে এসে এইখানে এসে আবার যদি ট্যাব দেই তাহলে কি হবে? এখানে একটা নতুন ঘর তৈরি হবে। একটু কি বোঝা গেল? অর্থাৎ যদি আমি কি করতে চাই? অ্যাড করতে চাই। একটু ক্লিয়ার? দুইটা ঘর আছে, দুইটা ঘরে যখন এক করতে যাই মাঝখানে লাইনটা উঠাইতে যাব। হ্যাঁ ওইটার অপশনও দেখাবো, মানে টেবিলের এ টু জেড দেখানো হবে এখানে। এখন আমরা কি করলাম? এখানে দুইটা ঘর কি করে দিলাম? অ্যাড করে দিলাম। এইটুকুতে কারোর কোনো সমস্যা আছে? তাহলে আমরা যদি এখান থেকে আবার চাই আরেকটা কি করতে? ঘর অ্যাড করতে, তাহলে কোথায় যাব? ট্যাব। আচ্ছা ম্যাডাম এই যে একটু কি বোঝা গেল? জি, ট্যাব প্রেস করতেছি তখন আমাদের রো বা কলাম সংখ্যা কি করতে পারি? বাড়াতে পারি, তাই না? তাই না? আবার যদি আপনি এই যে এখানে প্রেস করে আমরা এখন চাচ্ছি যে আমার এই এটা দরকার নাই, এই যে ঘরটা নিলাম শেষেরটা একেবারে যে সেলটা আছে সেটা কি নাই? দরকার নাই। তাহলে আমরা কি করব? এই যে আগের আমরা আনডু রিডো অপশনে এখান থেকে চলে যাই, তাহলে এটা কিন্তু কি হয়ে যাবে? এই যে আনডু রিডো দেওয়ার কারণে কিন্তু এখানে কিন্তু লাস্ট আমি কাজ করেছি সেই যে বিষয়গুলো কিন্তু এখানে ইন্ডিকেট করছে, মানে এখানে বিষয়গুলো কিন্তু কি চলে যাচ্ছে। আবার যখন এই যে আনডু রিডোতে দিচ্ছে এখানে দেখবেন করিম এগুলো অ্যাড হচ্ছে, ঠিক আছে? অ্যাড হবে। আচ্ছা যাই হোক, এখান থেকে আমরা যখন কি করি? ট্যাব দিয়ে এখান থেকে আমরা সেল বাড়াতে পারি বা কি করতে পারি? আরেকটা সেল ইয়ে করতে পারি, যেতে পারি। কিন্তু টেবিল লেআউট নামে একটা কি আছে? অপশন আছে। এখানে কি আছে? টেবিল লেআউট
আবার হচ্ছে কি টেবিল ডিজাইন। যখন আমি টেবিল লেআউটে যাচ্ছি তখন আমরা এই জায়গার মধ্যে দেখতে পারবো, দেখেন ইনসার্ট কলাম রাইট, ইনসার্ট কলাম রাইট। আপনি যখন এই যে এইখানে আসলেন ঢাকা বা এই যে লাস্টের ঘরে আসলাম, আসার পরে এখানে ইনসার্ট মানে কি আমার এই যে সেলটা আছে বা এই যে আমার কি আছে এই কলামটা আছে, এইখানে ডান পাশে আরেকটা কি হবে কলাম তৈরি হবে। যখন আমি এইখানে রেখে ইনসার্ট রাইট দিচ্ছি, দেখেন এখানে আমার আরেকটা কি হয়েছে কলাম তৈরি হয়েছে। কোন পাশে তৈরি হয়েছে? রাইট পাশে, মানে কি ডান পাশে। এখন আমি চাচ্ছি আমার এই সেল বা হচ্ছে কি প্রথম যে নেমের যে কি আছে কলামটা আছে এইটার বাম পাশে আরেকটা কি রাখতে, সেল রাখতে, তখন বা কলাম রাখতে, তখন আমরা কোথায় দিব? ইনসার্ট লেফট। দেখেন এখানে কি হয়েছে আরেকটা কি হয়েছে কলাম তৈরি হয়েছে। একটু কি বোঝা গেল? বুঝতে পেরেছি? তাহলে আমি ডানে অথবা কি বামে কলাম বৃদ্ধি করতে পারবো। এখন আমি এটার উপরে দিয়ে দিলাম এই যে সিরিয়াল নাম্বার। আমরা কিন্তু এরকম দেখি না অনেক জায়গার মধ্যে সিরিয়াল নাম্বার থাকে, তাহলে সিরিয়াল নাম্বার দিয়ে এখানে কি দিলাম 1, তারপর কি দিলাম 2, 3, এরকম দিতে পারি। এরকম নাম্বার কি করতে পারবো আমরা অ্যাড করতে পারবো। একটু কি বোঝা গেল? আচ্ছা, এখন শুধু কি ডানে অথবা বামে আমি করতে পারবো না, আমি কিন্তু দেখেন বলতেছে যে ইনসার্ট রো অ্যাবো, আমাদের যে এই রো আছে এই রো এর উপরে আমি আরেকটা কি করতে পারবো, আরেকটা হচ্ছে আমি রো নিতে পারবো, এখান থেকে আরেকটা রো নিতে পারবো। যেমন ধরেন আমার এই রোটা এই যে সকিনা, হ্যাঁ এই সকিনার আগে আমি চাচ্ছি যে আমার এখানে রিয়াদকে একটা, রিয়াদ যেহেতু এই কোম্পানির কি বস, রিয়াদেরও একটা কি রাখতে মানে ইনফরমেশন রাখার জন্য, বা রিয়াদের ভাই রিয়াজ তার সম্পর্কে একটা ইনফরমেশন রাখবো। এখন আমি চাচ্ছি যে মেয়েদের গুলা নিচেই থাকুক, কিন্তু ছেলেরটা মানে জলিল করিম এরা যারা আছে এদের সাথে ছেলেরটা রাখতে। এখন আমি যখন জরিনের এখানে রেখে এই যে কার্সরটা রেখে ইনসার্ট রো অ্যাবভ দিচ্ছি, তখন কি দেখেন এই জরিনের আগে এখানে কিন্তু কি হচ্ছে একটা রো তৈরি হয়ে গেছে। এখন আমি যদি এখানে তাকে রিয়াজ দিয়ে দেই, বুঝা গেল? এখন আমি চাচ্ছি রিয়াজের আরেকটা ভাই আছে কি রিয়াদ, রিয়াদকে নিয়ে আসবো। তাহলে রিয়াদকে যখন নিয়ে আসতে চাই আমি চাচ্ছি এটা নিচে রাখতে, রিয়াজের পরে কাকে রাখতে, রিয়াজ নামের একজন ব্যক্তির ইনফরমেশন রাখতে। তখন আমরা কি দিব? ইনসার্ট রো বিলো, ইনসার্ট রো কি দিব? বিলো দিব। বুঝা গেল? ইনসার্ট রো কি দিব? বিলো। যখন বিলো দিচ্ছে আমার কার্সরটা কিন্তু আছে কোথায়? রিয়াজের উপরে আছে, তাই তো? এখানে আছে। এখন আমি চাচ্ছি রিয়াজের নিচে আরেকটা রো অ্যাড করতে, আমার দরকার এখানে অ্যাড করা। তাহলে আমরা কি দিব? ইনসার্ট রো বিলো। এখন দেখেন রিয়াজের পর একটা খালি ঘর তৈরি হয়ে গেছে। একটু কি বোঝা গেল? এখন আমি তার নাম দিয়ে দিলাম কি বলেন তো? রিয়াদ। তাহলে আমরা কিন্তু এখানে 4টা বিষয় খেয়াল করলাম। কোথা থেকে? টেবিল লেআউট থেকে। কোন জায়গা থেকে? টেবিল লেআউট থেকে। এখানে আমরা হয় ডানে অথবা বামে কলাম কি করতে পারি? অ্যাড করতে পারি। ইনসার্ট কলাম রাইট অর্থাৎ ডান পাশে, আবার ইনসার্ট কলাম কি লেফট বাম পাশে। আবার আমার ইচ্ছা হচ্ছে যে আমি উপরে অথবা নিচে রো অ্যাড করব, তখন কিন্তু আমরা ইনসার্ট রো এবং ইনসার্ট রো কি বিলোতে দিয়ে উপরে নিচে রো অ্যাড করতে পারি। একটু কি বোঝা গেছে? এখন আমার হ্যাঁ, এখন আমার এই যে জায়গাটা এই যে টেবিলটা আছে এই টেবিলের মধ্যে আমার এই যে হাইট উইথের একটা বিষয় আছে, মানে আমার দৈর্ঘ্য প্রস্থতে আসলে কতটুকু। দেখেন এই উপরে বরাবর যেটা দেখাচ্ছে সেটা কিন্তু কলামের হাইটটা কতটুকু আছে, আমার এখানে 0.34 ইঞ্চি আছে। আমরা চাইলে এখান থেকে এটাকে কি করতে পারবো? কমাতে অথবা কি বাড়াতে পারবো। কথা কি বোঝা গেল? আমরা এখান থেকে কমাতে অথবা বাড়াতে পারবো। আবার এই জায়গা থেকে এই যে উইথ এই জায়গার মধ্যেও কি আমরা কমাতে অথবা কি করতে পারবো? বাড়াতে। এখন শুধুমাত্র কি এইভাবে বাড়াতে পারবো না, আমি যদি এইটাকে টেনে ধরে এই যে ধরেন আমি এই নেমেরটাকে খুব বড় করতে চাই, একজনের নাম তো মুমতাজ খাতুন, ওনার নামটা হয়তো ছোট, কিন্তু মাইমুনার নাম হচ্ছে মাইমুনা আক্তার মাহি, তার নামটা কি বড়। এখন আমি কি ছোট নামের জন্য বা বড় নামের জন্য একই সমান রো রাখবো? আমরা এমন একটা স্পেস রাখবো যাতে কি সবার নামটাই, ছোট বড় সবার নামটাই যেন কি করা যায়, রাখা যায়। সেই ক্ষেত্রে আমরা হয়তো এইখানে যে রোটা বা কলামটা বড় করতে চাই তাকে টেনে ধরে কি করতে পারি? বড় করতে পারি। আরেকটা অপশন আছে, আমরা এখান থেকেও কি করতে পারি? সাইজটাকে কমাতে অথবা বাড়াতে পারি।
এইটুকু কি বোঝা গেছে? কারো কোনো সমস্যা আছে এইটুকুর মধ্যে? এখন দেখেন আমার এই যে ঢাকা 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 এই যে এইটাকে পুরোটাকে সিলেক্ট করলাম, এটাকে কি করলাম পুরোটাকে সিলেক্ট করলাম, করার পরে এখন আমি চাচ্ছি যে আমার এইগুলা সবগুলো দেখা যাচ্ছে বাম পাশে বেশি সরে গেছে, তাই না? মনে হচ্ছে না বাম পাশে বেশি সরে গেছে, ডান পাশে জায়গাটা ফাঁকা। আমি কিন্তু এখান থেকে এই যে জাস্টিফাই যে অ্যালাইন আছে আমার এখান থেকে যে হোমে থেকে আমি এটাকে মিডলে নিয়ে আসতে পারি, এটাকে মাঝখানে দিতে পারি। এখন সুন্দর লাগতেছে না ঢাকাটা মাঝখানে আছে? বুঝা গেল? তাহলে পুরোটাকে সিলেক্ট করে আমরা কিন্তু যে জাস্টিফাই অ্যালাইন দিয়ে আবার হচ্ছে চাচ্ছেন যে না আগের মতোই থাক, তাহলে কি এই যে হোম থেকে এই কর্নারে দিলাম, এটা কোথায় চলে গেল? বাম পাশে। আবার মিডলে নিতে চাইলে মাঝখানে লিখলাম, আবার সাইডে নিতে চাইলাম। একটু কি বুঝা গেছে? এইভাবে আমরা কিন্তু এটাকে সাজাতে পারি। দেখবেন প্রফেশনাল যেরকম টেবিলগুলো থাকে বা আমরা বিভিন্ন ধরনের টেবিল দেখি, ওগুলা দেখবেন কোনোটা কিন্তু বাম পাশে সরে যায় না বা ডান পাশে সরে যায় না, মিডলে থাকে। ইনফরমেশনগুলো কোথায় থাকে? মিডল জায়গাটায় থাকে। তাহলে আমরা সবগুলোকে কি করব? এই যে রো যেগুলো আছে, কলাম আছে, সবগুলোকে কোথায় নিয়ে আসবো? মিডলে নিয়ে আসবো। তাহলে দেখতে একটু কি লাগবে? সুন্দর দেখাবে। এইটুকু কি বোঝা গেছে? এখন আমাদের ওই যে স্যার বলছিলেন, রিয়াদ স্যার, যে ম্যাডাম আমি চাচ্ছি যে এই যে দুইজন ব্যক্তি আছে, ওনার নাম কি আবুল, আর ধরেন এই যে করিম বা জরিনা অথবা সকিনা, এই দুইজন ব্যক্তি এরা হচ্ছে কি খুব ভালো কাজ করে, আমি এখানে ওনাদেরকে একটা কি দিব? রিওয়ার্ড দিব। রিওয়ার্ড মানে কি? পুরস্কার, বা ওনাদের মানে ওনারা আসলে কি রকম রোল প্লে করে, হ্যাঁ, ওনাদেরকে আমরা একটা কি দিব? মার্কিং দিব। মার্কের ভালোটা মার্কিং লিখলাম ওনাদের। এখন মার্ক দিতে চাচ্ছি মানে কে কেমন পারফরম্যান্স করবে। এখানে পারফরম্যান্স লিখলেও কি হতো না? খারাপ হতো না, তাই না? এখন আমি চাচ্ছি কাদের পারফরম্যান্স ভালো তাদেরকে একসাথে করতে। তাহলে দেখেন আমি জরিনা আর সকিনা এই যে দুইজন ব্যক্তি, এই দুইজনকে মনে করলাম যে এরা খুব ভালো কাজ করে, হ্যাঁ, তাহলে এখন ওরেও গুড দিব। এর জায়গায় কি লিখলাম? গুড। এখন আবার এরও গুড দিব। এখন আমার বারবার লেখা লাগতেছে না, কিন্তু আমি যদি দুইজনকে একই জায়গার মধ্যে গুড দিয়ে রাখতে চাই তাহলে কি করব? তাহলে হচ্ছে আমরা এখান থেকে এই যে মাঝখানে যে দাগটা আছে, দাগটাকে কি করে দিব? রিমুভ করতে হবে, তাই না? এখন আমরা রিমুভ করার জন্য যখন পেন্সিল দিয়ে খাতায় লিখি, রিমুভ করার জন্য কি ব্যবহার করি? রাবার অথবা ইরেজার, তাই না? ইরেজার ব্যবহার করি। আমরা চাইলে এখান থেকেও সেরকম ওই যে ছোটবেলা লিখেছি পেন্সিল দিয়ে রাবার দিয়ে মুছে ফেলেছি, এরকম এখান থেকেও টেবিলের এই জায়গা থেকে আমরা কি করতে পারবো? যখন কি আমরা লেআউটে আসলাম, এখানে দেখেন এই যে ইরেজার একটা অপশন আছে। কি আছে? ইরেজার একটা অপশন আছে। আমি এখন ইরেজারটাকে নিলাম, নিয়ে এখন আমি কোন জায়গাটা মুছতে চাই? আমি কিন্তু ওদের মাঝখানে পার্টিশনটা মুছতে যাচ্ছি। কার? জরিনা আর সকিনার পারফরম্যান্সের যে ঘরটা আছে সেইখানে যে আমি চাচ্ছি এটাকে কি করে দিতে? মুছে দিতে। দেখেন নাই আছে? আছে? এখন এদের মাঝখানে পার্টিশন আছে? পার্টিশন কিন্তু নাই। এখন আপনি তাদেরকে কি দিতে চান? দুইজনকেই গুড দিতে চান, কিন্তু গুড দেওয়া হয়ে গেল। একটু কি বোঝা গেল? আমি যদি কোনো লাইন, এখন আমি শুধুমাত্র এইটার জন্য না, আমি চাচ্ছি কি করতে? এই যে ওদের যে এই যে ঢাকা ঢাকা, এই ঢাকা, তিনটা ঢাকা, এই তিনটা ঢাকাকে কি করতে? তিনটা একসাথে আছে না? এটা দুইটা হয়েছে, এই যে জরিনা আর হচ্ছে সকিনা, এই দুইজনেরটা হয়েছে। কোনো লাইন দেখি না যে রিয়াদ আর জরিনা মাঝখানে কোনো লাইন দেখা যায়। কোথায় কোথায়? রিয়াদ আর জরিনা দুইজনের মাঝখানে একটা লাইন থাকা আছে। এই যে লাইন আছে তো, এখন দেখা যাচ্ছে। ঠিক আছে, দেখতেছেন? তাহলে আমরা কিন্তু এদেরকে এরকম ইয়ে করতে পারি। এখন আপনি আবার চাচ্ছেন যে না ম্যাডাম আগেরটাই ভালো ছিল। কি ছিল? আগেরটাই ভালো ছিল। আপনি আলাদা আলাদা গ্রুপ দেন, দুজনকে একসাথে গ্রুপ দেওয়ার দরকার নেই। কি করে? একসাথে ইয়ে দেন। তখন আমরা আবার ড্র টেবিল যখন দিব তখন এটাকে টেনে ধরে এমনি যদি নিয়ে আসি, দেখেন আগের মতো আবার হয়ে গেছে। আমরা চাইলে ইরেজার দিয়ে কি করতে পারি? লাইনকে রিমুভ করে দিতে পারি। আবার হচ্ছে ড্র টেবিলে দিয়ে সেটাকে আবার কি করতে পারি? সুন্দর করে আগের অবস্থানে বা হচ্ছে একটা টেবিল ড্র করতে পারি বা মার্ক করতে পারি। এইটুক নিয়ে কার কোনো সমস্যা আছে? এইটুকুর মধ্যে মানে ধরেন আপনি এই যে জরিনা আর সকিনা দুইজন ব্যক্তি, হ্যাঁ, এদের দুইজনকে গুড মার্ক দিবেন, মানে এদেরকে একটা মার্কিং দিবেন, এরা খুব ভালো পারফরম্যান্স করে। তাহলে এদেরকে চাচ্ছেন আপনি কি করতে? দুইজনকে একই মার্ক দিতে। এই জন্য
এই যে এদের মাঝখানে যে আছে পার্টিশন, সেটা আপনি রিমুভ করে দিবেন, ঠিক আছে? রিমুভের জন্য আমরা এখান থেকে ইরেজার দিয়ে যে রিমুভ করে দিলাম। এদের মাঝখানে এখন আর কোনো পার্টিশন আছে? আনাফ স্যার, জি পার্টিশন আছে এখানে? মানে মাঝখানে দাগ আছে না? এটা কেন নাই? কারণ ইরেজার দিয়ে কি করে দিয়েছি, রিমুভ। এখন আপনি চাচ্ছেন না ম্যাডাম আগের অবস্থান আবার আনতে চাই, তাহলে এখান থেকে আবার ড্র টেবিল দিয়ে যদি আপনি এখানে কি করে দেন, মার্ক করে দেন, তাহলে দেখবেন ওই যে আবার হচ্ছে দাগটা চলে আসছে। জি তাহলে এইটা কি টেবিল নিয়ে কাজ। এখন যদি আমরা আসি যে টেবিল ডিজাইনে আসি, এটা এই জায়গা থেকে মাউস থেকে সোজা মনে হয় স্যার, মাউস থেকে সোজা মনে হয়। মাউস থেকে কি মনে হচ্ছে? কেন কঠিন করে লাগে, মাউস দিয়ে করলে সোজা মনে হয়। মাউস দিয়ে করলে সোজা মনে হবে? আচ্ছা ওইখান থেকে আপনি মাউস দিয়ে টেনে ধরে করেন, সমস্যা নেই তো। এইরকম করে করতে পারলাম। এখন হচ্ছে টেবিল কি আমরা ডিজাইন, আমরা চাইলে দেখেন এইটার ডিজাইন যদি নেই, হ্যাঁ পুরো আমার এটাকে সিলেক্ট করলাম, করে আমরা এই যে এটাকে কিন্তু চেঞ্জ করতে পারি। দেখেন এখন কেমন হয়ে গেল, এখান থেকে আমরা এই যে এইরকম করে আমাদের টেবিল ডিজাইনটাকে চেঞ্জ, এখন দেখছেন কিরকম হয়েছে, ব্যাকগ্রাউন্ডটা কিরকম চেঞ্জ হয়েছে। আমরা কিন্তু এটা কোথা থেকে চেঞ্জ করতে পারি, কোন জায়গা থেকে? ইনসার্ট থেকে। যে এই যে আমরা কোথায় ছিলাম, টেবিলে ছিলাম না? এই টেবিলের এখান থেকে আমরা কিন্তু বাইরে যে ব্যাকগ্রাউন্ডটা আছে সেটা কি করে দিয়েছি, চেঞ্জ করে দিয়েছি। কথা কি বুঝতে পেরেছেন? আমরা এই যে টেবিলের যে ডিজাইনটা আছে, আপনি চাইতেছেন এরকম নিতে, এখন দেখেন তো কোনো আছে রো কলামের কোনো অস্তিত্ব আছে না? এরকম টেবিলে কিন্তু দেখতে পাওয়া যায়। আবার আপনি দেখবেন যে এরকমও আছে। এখান থেকে আমরা টেবিলের বিভিন্ন ডিজাইন নিতে পারি, এটা কালার কম্বিনেশনের উপর ডিপেন্ডস করতেছে। আমরা ফার্স্টে এইরকম ছিলাম, আমরা চাইলে এই ডিজাইনটাকে এরকম হালকা, দেখছেন এখন কিন্তু আমাদের যে ব্যাকগ্রাউন্ডটার ইয়াটা আছে, রো আর কলামের যে মার্কিং সাইডগুলো আছে এগুলো কিন্তু সব হালকা হয়ে গেছে। আবার চাইলে আমরা এরকমও নিতে পারি, এইভাবেও নিতে পারি। এখানে কোনো দেখেন রো এর দিকে কি আছে, মার্ক করা আছে, কিন্তু কলামটা কি মার্ক করা আছে? নাই। তাহলে এইখান থেকে আমরা কি করতে পারি, টেবিল ডিজাইনটাকেও চেঞ্জ করতে পারি। কথা কি বোঝা গেল? আপনারা কিন্তু সবাই এরকম করে চেঞ্জ করে করে দেখবেন যে আমি এরকম দিলে কেমন হয়, এইটা সিলেক্ট করলে কেমন হয়, বা একটু কালারিং করলে কেমন হয়, ঠিক আছে? আর অবশ্যই এই যে ইনফরমেশনগুলো, এই যে এই দুইটাকে কিন্তু অ্যালাইনমেন্ট মাঝখানে নিয়ে আসছি, এগুলাকেও কি করবেন, মাঝখানে নিয়ে আসবো। কিভাবে? এই যে জাস্টিফাই অ্যালাইন থেকে এই যে মাঝখানে নিয়ে আসলাম, তাহলে আপনার টেবিলটাই দেখবেন দেখতে কি লাগবে, খুব সুন্দর লাগবে, ঠিক আছে? এই যে মাঝখানে নিয়ে আসলাম সবগুলাকে, এখন সুন্দর লাগতেছে না? আবার আরেকটা জিনিস খেয়াল করবেন, টেবিলের ক্ষেত্রে উপরে কোনো কিছু যখন সিরিয়াল নাম্বার, নেম থাকে, এগুলো কিন্তু একটু দেখতে বড় বড় টাইপের থাকে, তাই না? এগুলো একটু হাইলাইট করা, তাহলে এগুলাকে কি করে দিলাম আমরা, একটু সাইজটাকে একটু বড় করে দিলাম, এগুলো যাতে চোখে পড়ে, ঠিক আছে? এগুলো যাতে কি পড়ে, চোখে পড়ে। এগুলাকে আমরা কত 14 এ রাখলাম, এগুলো একটু বড় করে দিলাম, ঠিক আছে? এগুলাকে আমরা এই যে এরকম বড় করে দিলাম। এখন এটা আবার একটু বেশি হয়ে যাচ্ছে, এটা একটু ছোট করে দিই নাকি, এরকম করে মার্ক করে দিব। তাহলে এই টেবিল আপনাদের আগামীকালকে কি থাকবে, হোমওয়ার্ক থাকবে, টেবিল ক্রিয়েট করবেন। ধর আপনি রেজাল্ট শিট দিয়েও করতে পারেন, আবার এমপ্লয়ি ডাটা দিয়েও কি করতে পারেন, তৈরি করতে পারেন, আপনার ইচ্ছা মতো করবেন, ঠিক আছে? আপনার একটা টেবিল মিনিমাম 10টা ডাটা থাকবে, এখানে 10 জনের ইনফরমেশন থাকবে। কয়জনের? 10 জনের ইনফরমেশন থাকবে। 10 জনের ইনফরমেশন দিয়ে আপনারা একটা টেবিল করবেন। সেটা হতে পারে কোনো একটা স্টুডেন্টের রেজাল্ট, যেমন বাংলা, ইংলিশ, এই স্টুডেন্ট নেম লিখলেন, তারপর কি হ্যাঁ সাবজেক্ট লিখলেন, যেমন ইংলিশ, বাংলা, তারপর হচ্ছে কি ম্যাথ, সায়েন্স, ঠিক আছে? জি স্যার, আপনি যেটা নিয়ে করেন, কিন্তু আমার কথা হচ্ছে টেবিল নিয়ে করতে হবে, টেবিল ক্রিয়েট করতে হবে, যেভাবে সেটা করেন না কেন, ঠিক আছে? টেবিল ক্রিয়েট করবেন, কিন্তু ইনফরমেশন কয়জনের থাকবে, 10 জনের থাকবে। আবার হচ্ছে এই টেবিল লেআউটটা আমি দেখবো যে এখানে যে আপনারা টেবিল লেআউট থেকে হ্যাঁ ডিজাইন করেছেন কিনা। এই যে এটা 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 এই যে অরেঞ্জ কালারটাই রাখেন যান, কারণ আমার দেখতে হবে আপনারা আসলে করেন কিনা, ঠিক আছে? ক্লাস টাইম শেষ হয়ে যাবে এখনই। তো আমাদের কি থাকবে, প্রথমে হচ্ছে কভার পেজ করা। প্রথমে এই যে ইনসার্টে যাওয়ার পরে কি করেছেন, একটা কভার পেজ করবেন, ঠিক আছে? কভার পেজের ভেতরে আমরা তথ্য রাখবো কোন একটা, যেমন অ্যাবাউট বাংলাদেশ লিখেছিলাম না, অ্যাবাউট বাংলাদেশের তথ্য হইতে পারে, অ্যাবাউট বাংলাদেশের তথ্য রাখলেন, বা আপনার কোনো প্রতিষ্ঠানের একটা বর্ণনা লিখলেন, বা যে কোনো ইনফরমেশন। উপরে একটা কভার পেজে টাইটেল অ্যাড করবেন, সাবটাইটেল অ্যাড করবেন, ঠিক আছে? অ্যাড করার পরে সেখানে কি এই যে ব্রেক, তারপর ব্ল্যাঙ্ক পেজ, এগুলো নিয়ে স্ক্রিনশট দিয়ে রাখবেন।
আর আমরা এখানে ইনসার্ট থেকে একটা টেবিল অবশ্যই ক্রিয়েট করব এবং এখানে যা যা দেখানো হয়েছে টেবিলের আন্ডারে সবগুলো কাজ করব। মিনিমাম 10 জনের একটা কি করব টেবিল তৈরি করব ইনফরমেশন নিয়ে, ঠিক আছে? এইরকমও সেমও করতে পারেন, আবার আপনারা কি করতে পারেন নিজেদের মতো তথ্য দিয়েও করতে পারেন। সেটা রেজাল্ট শিট হতে পারে, কোনো প্রতিষ্ঠানের কোনো এমপ্লয়ীদের ডাটা হতে পারে, বা আপনার নিজস্ব কোনো কোম্পানির ডাটা হতে পারে, কিন্তু এইটা অবশ্যই করতে হবে। এটা কি কোনো হোমওয়ার্ক দিয়ে দিবেন নাকি যেটা এটা অবশ্যই হোমওয়ার্ক থাকবে। হোমওয়ার্ক থাকবে এগুলো কি হোয়াটসঅ্যাপে দিয়ে দিবেন প্রশ্ন বানায় নাকি? হ্যাঁ, এটা অবশ্যই প্রত্যেকদিন আপনাদের তো ক্লাসে কি করানো হয়েছে ওইটা টপিক দেওয়া থাকে আর হোমওয়ার্ক দেওয়া থাকে, ওইটা আমি অবশ্যই দিয়ে দিব, ঠিক আছে? কিন্তু আপনাদেরকে বলে দিলাম এই ভিডিওর মধ্যে উল্লেখ করা আছে কি কি হোমওয়ার্ক আছে। আচ্ছা, ক্লাস এই পর্যন্তই।